সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 7টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, স্নান করে নিয়েছি। তো দেখো কীরকম ঘেমে গেছি। দেখো, স্নান করেও কিন্তু শান্তি নেই, জানো তো। তো চলো, এইমাত্র স্নান করেছি। তো মাথার চুলটা একটু আঁচড়িয়ে একটু সিঁদুরটা পরে নিই, নিয়ে পুজোটা সেরে নিই। আর ঠাকুরের বাসনগুলো বার করেছি, সব মাজবো, তারপরে রান্না করব। আজকের আবার রথ আছে, আর বিকালে আবার একটু রথ দেখতে যাব। তো সারাদিন আমার সঙ্গে থাকো। তো আমি বাড়িতে কি করি আর রথ দেখতে যাব, তো তোমাদের সঙ্গে নিয়ে যাব। তো আমার সঙ্গে থাকো। তো এই দেখো, বাসনগুলো সব বার করে রেখেছি, আর পিতম্বরী পাউডার নিয়েছি। বাসনগুলো ভালো করে মাজবো। আসলে মাসে একবার করে মাজি তো, আর একটু লালচি পড়েছে। তো ভাবলাম যে ফ্রি আছি, একটু মেজে পরিষ্কার করে নিই বাসনগুলো। তারপরে মেজে আর এই যে পুজোটা সেরে নিয়েছি। তারপরে দেখো, বাইরে না একটু হালকা হালকা রোদের ভাব দেখা দিচ্ছে। তো এই কারণে পাপোশগুলো সব এই যে রোদে দিয়ে দিচ্ছি। পাপোশটা না আজ 3 দিন ধুয়েছি, জানো তো বন্ধুরা। তো শুকনো হয়নি, এত বৃষ্টি হচ্ছে। তো দেখো, আজকের ওয়েদারটা মেঘলা আচ্ছন্ন আছে, তবে হালকা হালকা রোদ, যে সেরকম চড়া রোদ কিন্তু নেই। তো দেখেই বুঝতে পারছো। এটা নিয়ে অনেকবার ঘুরে এলো না তারাপীঠ। ওরা তো প্রায়ই যায়, প্রতি বছরই যায়। যাবো, একবার যাওয়ার ইচ্ছা আছে। ঠাকুর দিন দিক, টানছে না, টানলে যেতাম। ঠিক আছে, আসি, গাড়িটাকে তুলতে হবে। আসি রে। হ্যাঁ, এসো। তারপরে দেখো, বন্ধু চলে গেল, আর আমি ছাদে চলে এলাম কাঁথাগুলো মিলতে। তো আজকের রোদটা দেখো কত সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে। তারপরে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা না আমার ফুটে গেছে, ভাতটা এবার লাবাবো। আর ভাতটা বসিয়ে দিয়ে না একটু দোকানে চলে গিয়েছিলাম। তো দোকান থেকে 100 মুগের ডাল কিনে নিয়ে এলাম। তো নিয়ে এসে আর এই যে ডালটা চাপিয়ে দিচ্ছি। আর আজকের না মানে নিরামিষ রান্না করব। মুগের ডাল, টমেটো আলু ভাতে, আর ঢেঁড়স ভাজা। তো বাড়িতে মুগের ডাল ছিল না, আসলে কদিন বাজার করতে যায়নি। আর তোমাদের দাদাভাই ছিল, সেই বাজার করতে যেত। আর নিরামিষে তেমন কিছু ছিল না বলে মুগের ডালটা আর আনা হয়নি। তো আজকের মুগের ডালটা নিয়ে এলাম কেন, কালকের বিপত্তারিণী পুজো আছে, তো আমি বার করি, সেই কারণে আজকের নিরামিষ খাবো। তো দেখো, মুগের ডালটা তো আমি রুখু কলায় ভালো করে নেড়ে নিয়ে ভেজে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিলাম। আর এই পাশে আমার ভাতটা হয়ে গেছে, আর ঢ্যাঁড়সটা এখনও কাটা হয়নি, এবারে কাটবো। আর ওদিকে দেখো, ছেলেটাও টিউশন থেকে চলে এলো। তো এখন বাজে 9:45 মতো। ছেলেটা আজকে একটু দেরি করে এলো, মনে হয় ওরা আজকে দেরিতেই ছেড়েছে। তো অন্য সময় 9:30 বাজলে চলে আসে। তোর হাতে কি? ওই যে নোংরাটা কি গেঞ্জিতে? এসে ডাল খুঁজতে গেছিস? আমি খাবো। হয়ে যাবে, হয়ে যাবে। যা, বইয়ের ব্যাগ রাখ, বইয়ের ব্যাগ রাখ। ভাত খাবি না মুড়ি খাবি? কি দিয়ে খাবি? আলু ভাতে দিয়ে খাবি। তারপরে ডালে আলুটা তুলে নিয়ে আর ডালটা সাঁদল দিয়ে নিয়েছি। তো নিয়ে ডালটা লাবিয়ে আর কড়াই তেল দিয়ে গরম করে আর ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম। তো ঢ্যাঁড়সটা এই যে ভাজা চাপিয়ে দিলাম। তো দেখো, ঢ্যাঁড়সটা আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে। আর ওদিকে টমেটো আলু ভাতেটা সব বার করে রেখে ঠান্ডা করে নিয়েছি, আর লঙ্কা তেলটা পাকিয়ে আলু ভাতেটা মাখিয়ে নিচ্ছি। তো এতবেলা আলু ভাতটা মাখিয়ে গরম গরম দুটো ভাত খেয়ে নেবো মা ছেলে। আসলে আমি না কালকের বিপত্তারিণী পুজো দেবো বলে তো আজকের আর মুড়ি টুড়ি খাবো না। নিরামিষ ভাত রান্না করে নিয়েছি তাড়াতাড়ি। তো অল্প করে টিফিনে দুটো ভাত খেয়ে নেবো। তো তারপরে দেখো, ছেলেটা ভাত খেয়ে চলে এসছে রথ সাজাতে। তো এই বাচ্চাগুলো মিলে না মানে চাঁদা তুলে রথ সাজায় ছোটোবেলা থেকেই। তো ওরা যখন ছোট ছিল, রথটাও তখন ছোট্ট মতো করে বানাতো। তো এখন ওরাও অনেকটা বড় হয়ে গেছে, আর ওদের সাথে সাথে রথটাও এখন অনেকটা বড় হয়েছে। তো দেখো, ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। তো আমার পাশে একটা ভাইপো হয় সম্পর্কে, তো ফুলের কাজ করে। তো ওই সাজিয়ে দিয়েছে ওদের রথটা। তো ও জানে যে কেমন কি সাজাতে হয়।
তো আমার ছেলে দেখো 5 খাটছে, ও তো আর সাজাতে পারবে না। তো ওকে অনেকক্ষণ থেকে বলছি যে বাড়ি চল, এখন তো দেরি আছে, তো কমপ্লিট করে নিয়ে তারপরে বাড়িতে যাবে। তো দেখো এর ভিতরে কত সুন্দর ঠাকুরের ছবিগুলো রেখেছে। তো এটা জগন্নাথের ছবি, আর উপরে এই যে সুভদ্রার বলরাম। তো দেখতে না খুব ভালো লাগছে জানো তো ছবিগুলো। তারপরে আমি চলে এলাম বাড়িতে এসে, তো আমি ড্রেস চেঞ্জ করে আর একটু মার্কেটের দিকে বেরিয়ে পড়লাম। তো এখন কিন্তু বিকেল 3টের মতো বাজে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, মেঘলা ওয়েদার আর হালকা হালকা মানে ঠান্ডা ভাবও আছে। তো আজকের শুক্রবার, তো ভাবলাম একটু বিকেলবেলা বাজারটা করে আসি। তো একটু মশলা বাজার করব, আর এই চলে এলাম একটু জামা কাপড় দোকানে। আর ছেলেটার জন্য দুটো প্যান্ট নেব। আসলে ও না পরতে যায়, ওর প্যান্টগুলো না মানে ছিঁড়ে গেছে। তো ভাবলাম এসছি যখন দুটো প্যান্ট নিয়ে নিই। তো আমি এই দোকান থেকে বেশিরভাগ আমার 2 ছেলেরও জামা কাপড় কিনি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখান থেকেই জামা প্যান্ট কিনে নিয়ে যাই। তো প্যান্ট দুটো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই 12 বছরের বাচ্চার ঠিক হবে তো? হ্যাঁ। দোকানের ভিতরে পাখা চলছে বলে এই জন্য সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, দেখো কেমন। তো প্যান্ট দুটো কিনে নিয়ে আর দোকান থেকে বেরোলাম। তো বেরিয়ে আসার পথে দেখছি রথ বেরিয়েছে, তো প্রশাসনিক বেরিয়েছে দেখো। তো মোটামুটি ভিড় হয়েছে, তো বাজনা সহকারে রথ বেরিয়ে আসছে। তো খুব একটা ভিড় হয়নি, মানে এই যে ভিড়টা দেখছো এর থেকে 3 ডবল ভিড় হয়। কিন্তু এবছর ওয়েদারটা খুব একটা ভালো না থাকার জন্য ভিড়টা হয়নি। আর এই যে লোকগুলো দেখছো এগুলো সব আশেপাশের, তো দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক লোকজন আসে দেখতে। দেখো বন্ধুরা, বেলাবেলি রথটা বার করে দিয়েছে কেন? আসলে ওয়েদারটা ভালো নয় বলে। কিন্তু ওয়েদারটা যদি ঠিকঠাক ভালো থাকে না, মানে ধীরে ধীরে ভিড় হয়ে যাবে। তো আমাদের এখানে এই একটাই রথ হয়। বৃষ্টি কিন্তু পড়ছে মোটামুটি গুঁড়ি গুঁড়ি, তো ক্যামেরার সাহায্যে তোমরা বুঝতে পারছো না। তো দেখো মানুষ আনন্দে আছে বলে এই কারণে বৃষ্টিকেও কিন্তু তোয়াক্কা করছে না। তো দূর দূরান্তের লোকেরা আসতে পারেনি তো কি হয়েছে, কাছাকাছি লোকেরাই আনন্দ করছে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর বাচ্চারাও দেখো কেমন রথের উপরে বসে আছে। দেখো বন্ধুরা, ছেলেটাকে বলেছিলাম যে বেলাবেলি রথ দেখে নিয়ে আসি, কেন ওয়েদার ভালো নেই, কোন সময় জোরে বৃষ্টি আসতে পারে, তখন আর দেখা হবে না। তো যাই হোক, ছেলেটা তো এলো না, আর আমার এই যে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল একসাথে। তারপরে দেখো বাজার নিয়ে বাড়িতে চলে এলাম। তো এখন বাজে কিন্তু বিকেল 5টার মতো। পাশের বাড়ি কাকিমা জিজ্ঞাসা করছে আমি কি কি মশলা বাজার করে নিয়ে এসেছি। পাড়াগাঁয়ের মানুষ তো একটু কৌতূহল করে। তারপরে দেখো ছেলেটাই যে ড্রেস পরে রেডি হয়ে গেছে, তো ওর তো মানে রথটা রেডি হয়ে গেছে, ও এবার রথ বার করবে জন্য চলে যাচ্ছে। তুই তাহলে রথ দেখতে যাবি না তো? পরে যেন আর বলিস না। কখন বার করবি রথ? দেখো বন্ধুরা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আবার জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে বৃষ্টিটা থেমেছে। তো তারপরে এই যে বাচ্চারা সব রথ বার করে নিয়ে আসছে, আর দেখছো আমার ছেলে বাতাসা বিতরণ করছে, তো মিষ্টি মুখ করছে। বাচ্চা ছেলে মিষ্টি দিতে পারেনি, তার বদলে বাতাসা দিচ্ছে। ওই যে বাচ্চা ছেলের হাতে একটা লাঠি দেখলে, ওই লাঠিটা নিয়েছে কেন জানো তো? আমাদের মানে রাস্তার ধারে ধারে না অনেক গাছপালা সব নিচের দিকে ঝুঁকে আছে, আর এই রথটা অনেকটা বড়, আর রথের মাথায় যে পতাকাটা আছে ওই পতাকাটা গাছে লেগে হয়তো খুলে যেতে পারে। তো সেই কারণে লাঠিটা নিয়ে যাচ্ছে, কোথাও ঠেক লাগলে তুলে ধরবে। আর এপাশে দেখো পাড়ার কাকিমা জেঠিমা, তো সবাই আনন্দ নেওয়ার জন্য রথের পিছন পিছন যাচ্ছে। তো আমারও খুব ভালো লাগছে দেখে যে পাড়ার ছোট ছোট বাচ্চারা এত বড় রথ বানিয়ে পাড়ার মধ্যে টানছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আরেকটা কথা, মানুষ মাত্র ভুল হয়, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এখনো মতো রাখছি, টাটা।